প্রায় ২ সপ্তাহ কাটেনি গ্যাস সংকট। রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের সারি আরও দীর্ঘ হয়েছে। শত শত গাড়ির লাইন পাম্প ছাড়িয়ে মূল সড়কে ছড়িয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আর বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। পাম্পের লাইনে সারাদিন কেটে গেলেও চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকেরা। রোববার রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে একই চিত্র। কর্মঘণ্টা নষ্ট ও প্রতিদিনের গাড়ির জমা খরচ দিতে না পেরে হতাশ সিএনজি চালকেরা। অবস্থা বর্তমানে খারাপ, কারণ দুইবার যদি গ্যাস নেই সিরিয়ালে দুইবারে নিম্নে 5 ঘন্টা সময় যায়, দুইবার সিরিয়ালে। তেল সংকটের পর চলমান এই সিএনজি সংকটে বিপাকে পড়েছে গাড়ি চালকেরা। শুধুমাত্র ব্যক্তিগত যানবাহনই নয়, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমি অ্যাম্বুলেন্স চালাই, আমার জরুরি সেবায় কোনো কল পাইলেও আমরা কলে যেতে পারি না গ্যাসের কারণে, কারণ গাড়িতে গ্যাস নেই, আমরা কেমনে যাব? একটা রুগী যদি হার্ট অ্যাটাক করে উনি সময় মতো অ্যাম্বুলেন্স পাচ্ছে না, অনেক অ্যাম্বুলেন্সে পাচ্ছে না। গ্যাস পাইতেছি না, গ্যাস সর্বোচ্চ 100, প্রেশার 120। তাই দেখা যাচ্ছে হয়তো বা চালায় মনে করি গ্যাস নেওয়ার পরে হয়তো বা 30 কিলো চালাইলে পরে আবার গ্যাস শেষ, আবার এসে সিরিয়াল দেওয়া লাগতেছে। মানে দিন ভরে গ্যাস নিতে দিতে জীবন শেষ, আর গাড়ি বেশি চালাইতেও পারতেছি না। সরবরাহ কম থাকায় একদিকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, অন্যদিকে পর্যাপ্ত চাপ না থাকায় অনেক পাম্প বন্ধ রাখছেন পাম্প কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে কার্যত পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।